ও বাহার খোলার মুসলমান, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির নাম ইসলাম না রে ভাই। আল্লাহর দেয়া বিধান মানে নেওয়াই হইল ইসলাম। তোমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ কইছে এর উপরে কোনো কথা নাই, আমার নবী কইছে এর উপরে আমরার কোনো কথা নাই, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন কয় শুনো, সবাই শুনো। কাফেরারা কয়, মুসলমানেরা কয় ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি কি কথা। কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ, অহন তো তোমার টেনশন, গোনা দো কইরা লাইছি অহন কিতা করন। পাহাড় পরিমাণ গোনা লইয়া রে কেউ যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, তে আল্লাহ কইয়া ডাকটা দেওয়ানের লগে লগে খেয়াল করেন পাহাড় পরিমাণ গোনা। আর আল্লাহ কইয়াতে একটা ডাক দিছে, কেউ যাক না নাই, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো পন্নিরে, কেউ যাক না নাই, সবাই নাক ডেকে ঘুমায়। মাঝরাত তুমি কি জানি স্বপ্নে দেখছো, লাভ দিয়ে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজে গিয়া রে, ও আম্মা, ও মুরব্বী আব্বা, ও কলিজার টুকরা যুবক, কেউ যাক না নাই রে, কেউ যাক না নাই। তুমি যায় না বান্দার ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়ে ধইরা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আঞ্জা দিয়া ধরছো যেন তুমি আল্লাহরে দেখতে আসো। তুমি আল্লাহরে দেখো না, তুমি চিন্তা করো আমার আল্লাহ দিয়ে আমার দিকে ছায়া রইছে। তুমি আঞ্জা দিয়া ধইরা কানতে আসো আর কইতে আসো, এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহর নবী কয়, তুই মুখে মুখে এই কথা কইছস আর চোখের পানিরা তোর কোনারা দিয়া বাড়ইছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইল এহেনো, মাঝামাঝি হইল এহেনো, এই কোনারাতে বাড়ইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ইছে। তুই লেখা রাখ, তুই লেখা রাখ, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া দোয়া মনে কইর না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না, সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব, মাস্টার সাহেব, উনি যেমনে ফইরা যাইব গা ফুলের উপরে ধৈরা যে হাসপাতালও নেওয়ান লাগবে, এবারায় কি বুঝছেনি, এবারায় দিয়ে আরো খুশি নাগাইশের হুজুরে আইব, লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনবো। ওই এবারা দিন আই রে, মাহফিলের জায়গাত মাহফিল আছে, আনোয়ার মাস্টার দোনা। আরে গত বছরও তো বইয়া বইয়া ওয়াজ শুনছে রে, গত বছর বইয়া বইয়া ওয়াজ শুনছে, এবার শরীর না ফুরা রয়েছে হাসপাতাল, মন্ডা দিয়ে উড়াল দিয়া রয়েছে বাহের খোলা মাহফিল। বাইরে ও ভাই, এইটাই তো জীবন। তুমি গোনারি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছো তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনারি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও, তোমার আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আয়া কয় ভাইয়া না আটেন কিরে, কয় ভাই জান্নাতের দরজাটা কখনো আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আয়েন আয়েন আয়েন, আমি এ দাগ করে নিতাম আইসি, আমার নাম রেদওয়ানে সান্দিনার না, আমি জানো জান্নাতে আমি সান্দিনার রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতার রেদওয়ান। কয় ভাই কই যেতাম, পায়ের ধইরা লইয়া গেছে,
গিয়া সেটা দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া কেউ রইছে, কয়টা কেড়া কয়টা দহুর হুড়ে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কয় না? আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব, তুমি যখন গিয়ে হুতবা তুমি হুতনের লগে লগে শরীরটা তল ফুটে যাইব গা, তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। ফিটের মধ্যে খাজ যায়, কারণ বিছনা তো তল ফুটে দিচ্ছে নরম তো, তখন আপনি খাজ যাইবেন কেমনে, উইটটা খাজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। সব আড়ালো কেন তো? আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বড়, কইয়া লাইতাম নি রে, কইয়া লাইতাম নি। বান্দায় যখন জান্নাত যাইব, জান্নাত যাওয়ানোর পরে বান্দার যা মন চায় তাই বিলে দিব। একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণটা দিছে, কয় জান্নাত গিয়া সেইরা কে কইব আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায়, কহ চাইয়া দেহ না পাও না না পাও, তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ ফাঁক না দুধ ফৌজ দিয়ে একটা আম ফাড়াও। মামলা করতাম গেছিলাম হোম না, গিয়া সেটা গাছ ফাঁক না আম দেখছি কষ করতে আছে, ওল দইয়া রয়েছে, কিনছি গেছি কেজি কত, 250, ফকর রাত দিয়া দিয়ে 150 আছে, কতক্ষণ চাইয়া থেকে আইয়া পড়ছি, খাইতাম পারছি না। হ্যাবলে নিয়ত করছি জান্নাত গেলে ফুইলে গাছ ফাঁক না ফুল দিয়ে আমরা খাইয়ালা ইয়ালা দুধ আমরা যেটা মার হাবা কয় না, নিয়ত করে আইসি আল্লাহ এই দুধ ফৌজ দিয়ে একটা আম ফাড়াও গাছ ফাঁক না। তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও কইরা দেখে যে কেউ দৌড়ি না নাই, ফ্রিজ ভাসতে আছে আসতে আছে। সুবহানাল্লাহ কারণ আইতে আইতে সামনে আইসে পরে তে কয় আল্লাহ ইয়া আম না চাউলা কাটলের কুশ খায়। জান্নাত গেছে তো এবারে তো জুতো ফিরে গেছে তো, এবারে মনে করছে যে এটা চাই এইটা তো ভাব। আমরা দেখবেন অনেক মানুষের এই অভ্যাস আছে, হোটেলে গিয়া বইছে, গিয়া সেটা দৌড় দিয়া রাখছে খেলা করে কইছে এটা ফুড়ি দে, যখন ফুড়ি আনতে আছে কয় করে আর কি তারে ভাজে, কয় গরম সিঙ্গারা না, কয় ফুড়ি ডিরিকে সিঙ্গারা দে। সিঙ্গারা আনছে পরে কয় এরপরে কিতা বইব, কয় ফেয়াজ তো ফেয়াজ তো বেশি আর কইছে আপনি কি চাইলেন কি থাকাইব, কতক্ষণ করে উপরে উপরে ফুড়ি সিঙ্গারা পেঁয়াজ যেটা মনে চলে ওই এই খাদ্যতের মানুষ তো জান্নাতে গিয়ে এই খাদ্যতরা ভুলতে পারত ইয়া করবো যে আম 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 আমানো তো যখন আমাইতে আছে কই আল্লাহ ওখান আম খাইতাম না, কয় কি থাকাইবি, কয় চাউলা কাঠলের কুশ খা, ছোট 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 কামড় দিয়া চাউলা কাঠলের কুশ খা। আল্লাহ কেবো না 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 না, মনে মনে আল্লাহ কেবো তোমার জাগা মতো পাই না, তুমি সাজদা দিয়া বেশি দেরি করছো না, মনটায় কইছিল তোমারে কতক্ষণ সাজদাত রাহি, আমার মনটায় কইছিল তোর লগে কতক্ষণ প্রেমের আলাপ করি, তুই দি তাড়াহুড়া করে মাথা তুললা লাস, তোরে আমি জাগা মতো পাই না রে বান্দা, আজ জাগা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে। আম কইছ আম খাইবা, কাডলের কুশ পরে খাইবা, হ্যাঁ তার মনটা খারাপ, কইছি দীক্ষা কি আমে খাওয়ান লাগবো নি, আল্লাহ না বিলে এই ক্ষমতা, কোন কইলে না বিলে ফাইয়া কোন, এবার না বিলে কইলে হইয়া যাই, তো আমি আমের জায়গা চাউলা কাটলের কুশে না কইছি ফারে না দূরে দূরে দো। আল্লাহ মুসকি মুসকি হাসবো, উমা গো আমার বান্দা কি রঙের কথা কয় গো, সুবহানাল্লাহ কয় না। আরে তেদি আমার ক্ষমতা লইয়া কথা তুললা লাইছে রে, তেদি কয় আমি বিলে তারা কাডলের কুশ ফাটার লাগবো, আল্লাহ কইব না আম খাও, তে কইব না কাডলের কুশ খায়াম, আল্লাহ কয় আম খা পরে কাডলের কুশও দেব, তার মনটা খুশি না বেজার, তার মনটা খুশি না বেজার, তার মনটা সাংঘাতিক বেজার। আম কইছি দীক্ষা আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ দুইটা দিলে খিতা হয়, আম তো খায় আমি না করছি নি, তখন মনটায় কয় কাডলের কুশ খাইতাম দিলে অসুবিধা কি, এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ ধমক দিয়া কয় আম খাও, আম খাওয়া হল, তে তাড়াতাড়ি করে আমরা লইয়া চুলতে যাইব, চামড়াটা চুল্লা লাইব, উল্টাইয়াতে চিল্লান দিয়া ওই সাজদার ভিতরে ফইরা যাইব। আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে, আল্লাহ চাইলাম আম দিলাম, শুনলাম আম, শুইলা দেখি আমের সোলার তলে কাডলের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা, ওজন বুঝে গেছু, খালি একটা ডাক দিবা লগে লগে মাফ। সুবহানাল্লাহ কয় না, ডাকও তো দিতাম জানি, ডাকও তো দিতাম জানি না, ডাক দিলে ওই কেমনি, এবারে মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লইয়া পড়ে, এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এবার জিকিরের ভিতরে দিয়া ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম।
এত দিন ফেরাতে তার জিকিরের ঠালা নবে দিয়ে মানুষ ডরে বয় রাতে কোম্পালা লাইন হয়ে গেল লোকে কার বাক্সা বাক্সা উড়েই লাইতে যে জিকির করেও হাত ফাও লাইটা লাইটা এই ফেল কোথ করে এই ফেল কোথ করে লগের বেড়া বেড়া এসে হয়ে গেছে এর ভিতরে তার ফোনে কি আইছে আমার কথা করে দি ফোনে কি আইছে ফোনে ডাক দিয়া কবাইসা কিস্তির টেহা লইয়া ইসলাম বিদা করতাম মসজিদের সামনে ইয়া খেয়াল হইতেছি আমি এগুলো দিয়া মুহে কইস লা ইলাহা ইল্লাল্লাহ আবার কিস্তির টেহা ওলারে কইস মসজিদের সামনে ইয়া খেয়াল ভাই সাহেব তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই তোমার জিকির নট তোমার জিকির ফাও গেছে আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ আর হেগুল দিয়ে কইতাছো কিস্তিটা লই আইয়ালা কি কারবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তিটা লই আইয়ালা শ্রীহন জিংলা দিয়া জায়গা মতো তোমার যদি খিসন চাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয় আব্বা তুমি এগুলো দিয়া লাইলা ইল্লাল্লাহ করো আবার এগুলো দিয়া কিস্তির টেহালো আইতো কও ভাই রে ও ভাই এটা জিকির হইছে না রে এটা হইলো আনুষ্ঠানিকতা যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না ঠিক কিনা তোমার কথার লগে কামের মুডেও তো মিল নেই তোমার কামের লগে তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আবার সুদ খাইবা কিভাবে সম্ভব তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে নামাজ ছেড়ে দিবা কিভাবে সম্ভব তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে বেফরদা হইয়া তুমি মাহফিলের সাইডগুলো দিয়া বেরিয়ে মানুষ আটবা বুড়খা ছাড়া কিভাবে সম্ভব আম্মা কিভাবে সম্ভব মিলে না তো আম্মা মিলে না তোমার কাজে আর কথায় মিলে না গো আম্মা তোমার কাজ একরকম কথা আরেক রকম তোমার কাজ একরকম কথা আরেক রকম আজকে চলো আমরা সবাই মিলে দরকার আছে নিও আমরা তো সবাই একটু নামাজের মতো করে বসি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন একটু বসেন একজন লোক দাঁড়াই থাকবেন না দয়া করে বসুন আমরা সবাই মিলে আল্লাহর একটু ডাক দিই ছেলে বসো তার কমল লইয়া ছুটছে বসো ভাই এখন যাইয়েন না আল্লাহ রাখইব বলে তুই তো বর্ষকে যাস তুই তোর কি গোনা নাই তো জিগেলি কিতা কইবে এতক্ষণ গেলে গেছে নহন আর যাওয়া যেত না আল্লাহ সাংঘাতিক রাখইব মাইন্ড করবো আল্লাহ তার মধ্যে গোনা নাই তেল লেগে যাই গেছে এটা সাংঘাতিক অপরাধের কথা সবাই বসেন আমরা এখন তওবা করবো বসেন আয়েন সরম কি আর আয়েন মার্শাল্লাহ তো হ্যাঁ সুন্দর হয়েছে ভিতরে এসে বসেন একখানে বসে জায়গা ধরে মারহাবা কর আমরা তওবা করবো দরকার আছে নিও তওবা করবো আমরা তওবার দরকার আছে রে সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই আমরা চলেন সবাই মিলে তওবা করি তারপরে আব্বা আম্মার জন্য দোয়া করবো আমিন কর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে দাও বায়াত কিয়া মাইনে ওপর হাত খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के
बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 বলেন আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি মনে পড়তেছে আনোয়ার মাস্টার সাহেবের কথা। আজকে মানুষটা থাকলে হয়তো খুশি হতেন, শুনতেন। মানুষটা অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করলে কোনো সমস্যা আছে? সবাই দোয়া উনি আমাদের কাছে পাওনা আছে নাকি নাই? মুরব্বী মানুষ, বংশের ভাতৃ, মুরব্বী, অভিভাবক, আমরা সবাই মিলে দোয়া করব। আমি আপনারা দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কেমনে হইলাম আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেন নাই? আমিও নিজের কথা বলা এত পছন্দ করি না। কোনো সময় কোনো মাহফিলে অনেক ফির সাহেব দেখবেন বিয়া করছে, কখনো হৌরে কিতা করে, মামা হৌরে কিতা করে, নানা শ্বশুরে কি করে, মইরা গিয়া কিতা করে, কয়খানি খেত আছে, এটা স্মরণ করে। এলাকা কোনো সময় কইছিও না, কনের চিন্তাও নাই। তবে ফির সাহেব কেমনে হইলাম এটা জানানোর আপনাদের দরকার আছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা মারা গেছে 85 সালে, 1985 সালে। দাদা মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে, আব্বা আগে মারা গেছে। তো আমি যখন কামিল পাশ করলাম তখন আমার দাদা দরবারের খোলাফায়ে কেরাম পরিবারের যারা আছে, বাড়িওয়ালা, গ্রামবাসী সবাই নিয়ে আমার দরবারের এই বিশাল দায়িত্ব আমার উপরে দিয়েছেন। দরবারের দায়িত্ব যখন দিল, আমি বললাম যে দাদা, আমি যেখান থেকে লেখাপড়া করছি তারাও আমারে কইছিল চাকরি দিতে চায়, কিন্তু আমি চাকরি করছি না, আমি এখানে একটা কমপ্লেক্স করতে চাই, দিনই প্রতিষ্ঠান করতে চাই, আপনি আমার কিছু জায়গা জমি দেন। আমার আব্বা তো নাই। তখন উনি 9 শতক জায়গা, ওনার আব্বার দিনের 9 শতক জায়গা উনি দান করছে। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না। 9 শতক জায়গা উনি দান করছেন। দান করার পরে আমি প্রথমে চিন্তা করলাম যে বড় করে একটা প্রতিষ্ঠান করতে গেলে এই 9 শতক জায়গার ভিতরে কিচ্ছুই করানো যেত না, বড় জায়গার দরকার। আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, এখন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গা। আপনাদের এই যে বিল্লাল সরকার উনি গেছে, আপনি দেখছেন, গেছেন, জাকির গেছিল, তারপরে আমার আদরের কবির হোসেন বাগমারার গেছে। 18 একর, 18 একর মানে বুঝছেন 1800 শতক, 100 শতকে 1 একর, 18। এই ছেলেরা একটু কথাটা শুনে যাই, ওই মাফলার একটু শুনে যাও, আসো ভিতরে, আসো আসো ভিতরে আসো, কথাটা শুনে যাই। মার হাবা কন। 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদটা এটা টিনের ঘর, তা আমি ওখানে জমা পড়াই। তা আমি যে জমা পড়াই কথাটা তো আর গোপন রয়েছে না, কথাটা আস্তে আস্তে সরে গেছে গা। তখন বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রো, বিভিন্নভাবে লোকজন চলে আসে। তো টিনের ঘর মসজিদ, এলাকার মানুষের ছাত্র জায়গা হয় না, বাইরের লোক গেলে জায়গা তখন কখনো এই বালুয়ে সালুয়ে ব্যাগে এসে গিয়ে বিজ্জা বুজ্জা নামাজ টামাজ পড়ে আই। চিন্তা করলাম এটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। নিয়ত কইরা সেরা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তারারে ডাকাইলাম। তারা 10 জনে মিললা মসজিদের এক ডিজাইন করে আমার কাছে লই আইছে।
আইনা সেটা কই হুজুর মসজিদ আঁকছি। আমি কই চাইয়া দেখি দেখতে বড় বড় দেখা যায়। আমি কি এটা কিতা করছো এটা? হুজুর মসজিদ আঁকছে। আমি কি কীরকম বড় এটা? হুজুর বড়টা কেমনে বুঝাইতাম? এক লোকে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? 6,000 লোক মসজিদের ভিতরে। জায়গা ঢুকিয়া গেছে 40 শতক ভিতরে 42টা ফিলার। মার হাবা কর না কেন? 42টা ফিলার ভিতরে আছে 40 শতক জায়গা। এবার বুঝেন কারবারটা কি। আমি এটা যখন আইনা দেখাইছে, আমি গেলাম বেড়া এই ডর দেখাস, আমি গরিব মানুষ, এটা যা 6,000 লোক নামাজ পড়তে পারবো, এটা করতে কীরকম লাগতে পারে? হুজুর লাগতে পারে কি, এই বর্তমান বাজার মূল্যে জিনিসপত্রের দাম যদি না বাড়ে তাইলে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আর দাম বাড়লে তো দাম বাড়বো, অসুবিধা কি? 15 কোটি টাকা বিলে লাগবো মসজিদ করতে। আপনারা তো কাছের মানুষ, গত বছর আপনার লোক বাস করে গেছি, কথা টথা কইছি, আপনার কাছে তো কথা গোপন করে লাভ নাই। এইটা যেই মাত্র কইছে 15 কোটি, আমার শরীরে একটা গাম দিয়া লাইছে, সিহন গাম, শীতের ভিতরে। শীতের ভিতরে আমার শরীরে গাম দিয়া লাইছে। আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি মাই সেইটাই করে তোরা মসজিদ আঁকতে কইসলাম তোরা। এটা নিয়ে আমার বোঝায়, কয় ডরাইয়েন না। আমি মসজিদ করাম, আমি ডরাইবি তো তোরাই, আমি ডরাই দিতাম। পরে কে হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ মসজিদের লাইন করবো, এটা আটকায় না। আমি ফাঁকনা কথা তো ইচ্ছো আল্লাহ, এটা আটকায় না। টেহা কি এমনি উড়ানো গিয়ে দেন, টেহা ফুটে বেশি কয় না হুজুর সাহস করে নামেন, আল্লাহ দিব। আমি চিন্তা করলাম যা চলাফেনে যখন আটকালাইছে, আর দরবারও যখন হাজার হাজার লোক আইয়ে দরকার আছে, মসজিদ বড় মসজিদের দরকার আছে, তখন নিয়ত করলাম যা করাম ইনশাল্লাহ এই মসজিদে। মার হাবা কর না কেন? নিয়ত করলাম 32 বছর ধরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, বছরে বছরে টেহা পয়সা ধর কমলারা ছাড়া করি না। নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমার নিজের কামাইতে দিছি। আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। দেহার ভিতরে দেহের কিরম আসলে উদ্যা ভাবা কিছু নেই। 25 লাখ টাকা দিয়ে আমি মসজিদের কাম ধরছি। গত 4 দিন আমি দরবারতে বাড়ইছি, হিসাব মিলাইয়া দেখলাম, দেখিছেন কয় টাকা খরচ করছি? চাইয়া দেখি 2,85,000 টাকা খরচ হয়েছে। মার হাবা কর না কেন? কয় কোটি? কথা না, কয় কোটি? 2 কোটি টাকা খরচ করছি। বিট লেভেল উঠছে, মাটি বরাট চলতে আছে। আর যখন ফোন দিয়ে জিগেলাম কি তারে মাটি বরাটের কী খবর? হুজুর মাটি বরাট শেষ ইনশাল্লাহ, কলামের রড বাইন্ধা রাখছে। ফ্লোরটা আগে ফাঁকা করন লাগবো, না হলে টানা দিয়ে ফিলারটি করতে পারতো না, টানা লাগবো। ফিলারের স্টিল ফ্রেম তো টানা লাগবে, এর লেগে তারা এখন ফ্লোর মাটি দিয়ে বরাট করে দিছি। ওখানে এটাকে রড বিছাইয়া ফাঁকা করবো, ফাঁকা করে সারলে এরপরে ইনশাল্লাহ কলাম দিয়া দোতলার ছাদের দিকে আগাইব। তখন শুধু ভিতটা ফাঁকা করতে দিলে 20 লক্ষ টাকার উপরে লাগে। কারবার তো সারা বেড়া বিট লেভেলে উঠছে, 2 কোটি নাই, বুঝেন না কারবারটা কি যাইতে আছে? মার হাবা কর না কেন? এখন আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। ঘুমাই, স্বপ্নে দেখি মসজিদ, আবার উঠতে পানি টানি গাই হুতি, আবার মসজিদ। মার হাবা কর না কেন? খাইতাম গেলে খানা যায় না, দূরে কোথাও থাকলে কলজায় মানে না, কয়েকবার ফোন দেওয়ান লাগে, মসজিদের কি খবর? এই মাহফিলতে গিয়া মসজিদের কাছে না নামলে কলজায় মানে না, একটা গুড়ান দেওয়ান লাগে, এরপরে গিয়ে হুতন লাগে, না হইলে ঘুমাইতাম পারি না। মসজিদটা আমার স্বপ্ন, আমার সন্তানের চাইতে মসজিদের প্রতি আমার মায়া জন্মাই গেছে গা বেশি। এখন আমার মসজিদটা একদিকে, আমার গোটা পৃথিবীটা একদিকে, মসজিদটা আমি করণ লাগবো। কারণ আমি চিন্তা করছি যে আমার পরিবারের যারা সদস্য, আমার ছেলেরা, তারারে তো আর বাংলাদেশের সকলে চিনে না। মুস্তাক ফৈজিরে যেমনি চিনে, আমার ফুতাইত্রে তো আর এমনি চিনে না। যদি মসজিদে আটকাই যে আমি যদি বইরা যে গাই, এটা কেমনে কি তা করণ? তা আল্লাহর কাছে গোপনে একটা কথা কইয়া রাখছি, এটা কি কইয়া লইতা? যত গোপন কথাটা কইয়া লাই, গোপন কথাটা আল্লাহর লোকে কানে কানে কইছি, আল্লাহ মরাম তো একদিন সত্যি, থাকতাম তো পারতাম না, তবে আল্লাহর হস্তে তুমি দয়া কইরা মসজিদরা পড়াইয়া এরপরে মাইব। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ যদি কবুল করে হয়তো আমার হাতে শেষ করাইব কাম। আর আল্লাহ যদি মনে করে হুদা মসজিদ করাইয়ানি তোমারে মারা, মসজিদ করানোর পরে তুমি কয় বছর ইমামতিও করবো,
পারবনি আল্লাহ এই ক্ষমতা আছে নি এইটা লই আমরা দুই কথা হইতো না করাইলে করাইবো না করাইলে নাই কেন মার হাবা কর না কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো কতটা কোথাও আমরা কিতা করে জান্নাতও ঘর বানায় আমি একটা লোক কোনখানে ফাইলে আমি মসজিদার কথা না কইয়া তারে সারি না কারণ